হোয়াটসঅ্যাপ পিপল, এই দুনিয়া মাদারচুত ছিল, এখনো মাদারচুত আছে, ভবিষ্যতে মাদারচুত থাকবে। এখানে টিকে থাকতে হলে তোমার একটা জিনিসের খুব প্রয়োজন হবে, সেটা হচ্ছে টাকা। ঢাকা শহরে মুটতে গেলেও টাকা চুততে হয়। টাকা বরবাদ বাইঞ্চুত, টাকা বরবাদ। তো ভাই আসো, তোমরা প্যান্টের নিচ থেকে হাতটা বের করো আর ওইখানে চুলকানো বাদ দাও। আমি আজকের ভিডিও শুরু করি। টাকার নেশা সবার থাকে, ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া লোক সব সালারই টাকার নেশা আছে। এই নেশা আবার মদ গাঞ্জার নেশার মতো না। মদ গাঞ্জা খাইতে গেলেও টাকা লাগে। উল্লে খুকা বাবু, ধরো তোমার বয়স যখন পাচ্ছ, তুমি ঠিকভাবে কথাই বলতে পারো না, বাইনচুতকে বাইনচুত বলো, মুততে গিয়ে হাগু করে চলে আসো। দুনিয়াতে কি হচ্ছে ওইসব তো তার টাইম নাই। তুমি আসো তোমার খেয়ালে, কিন্তু ওই সময়ও তুমি একটা জিনিস খুব ভালো করেই চিনো, সেইটা হচ্ছে টাকা। বাবা বাবা আমাকে 20 টাকা দাও। বাবা তুমি 20 টাকা দিয়ে কি করবে? আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিমের দাম তো 10 টাকা। বাবা আমি 2টা আইসক্রিম কিনবো। ওরে আমার পাকনা বাবা, একটা আইসক্রিম কি আমাকে দিবা? না, একটা আমি খাবো আর একটা আমার ডাল পেনতে দিব। ধরো একটা লোকের বয়স 60 বছর, তার এখন কচি কচি মেয়ে পছন্দ। এখন কচি কচি মেয়ে পেতে হলে তার কি প্রয়োজন? টাকা। তোমাকে যতই মানুষ জ্ঞান ভরুক, তুমি এই দুনিয়াতে টাকা ছাড়া কিছুই শিখতে পারবা না। স্কুলের শিক্ষক থেকে শুরু করে পুলিশ, উকিল, ডাক্তার সবারই টাকার নেশা আছে। বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলেও মেয়েকে টাকা দিয়ে আসতে হয়। এইখানেও টাকা নষ্ট, বাইঞ্চুত টাকা নষ্ট। টাকার নেশা এমন নেশা, যার 1 লাখ টাকা আছে সে চায় 10 লাখ টাকা বানাইতে, যার 10 লাখ টাকা আছে সে চায় 1 কোটি টাকা বানাইতে, যার 1 কোটি টাকা আছে সে চায় 10 কোটি টাকা বানাইতে। মানে জিনিসটা হলো সেক্স করার মতো। আরে পাগলা, এখন বুঝতে পারছো? টাকা নেশা যার সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে তোমার বন্ধু। তুমি কোন অবস্থায় আছো সেটা তো তার টাইম নাই, এরা হুট করে তোমার কাছে টাকা ধার চেয়ে বসবে। বন্ধু কাইসা বল, তুই এখন কই? বাথরুমে আসি। ও আমার 1000 টাকা ধার দে তো। যদি তুমি ভুলক্রমে টাকা ধার দিয়ে ফেলো, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তোমার এক্স তোমার কাছে ফিরে আসবে। হাসিনা রানী বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হবে, কিন্তু সেই টাকা তুমি আর ফিরে পাবা না। তোমার বন্ধুর পরে যার সব থেকে বেশি টাকা নেশা থাকে সে হচ্ছে ঢাকা শহরের বাড়িওয়ালা। তার মধ্যে তুমি যদি হও ব্যাচেলার, আজকেই বিষ খেয়ে মরে যাও। বাড়িওয়ালা গুলা এমন মাদারচুত হয়ে থাকে, তুমি যদি একদিন বাসা ভাড়া দিতে দেরি করো তাহলে তো ভাই তুমি গেছো। মনে হবে কিছুদিন আগে তার মেয়ের নিয়ে তুমি ভাগছিলা। টাকার নেশা অনেক বড় নেশা বাইঞ্চুত, অনেক বড় নেশা। এখন যে বলবে আমার টাকার নেশা নাই, ভাই তুমি তো ফেরেশতা। পৃথিবীতে টাকা ইনকাম করার অনেক পদ্ধতি আছে। কেউ চুরি করে টাকা ইনকাম করে, কেউ চাকরি করে টাকা ইনকাম করে, কেউ রাজনীতি করে টাকা ইনকাম করে, কেউ ব্যবসা করে টাকা ইনকাম করে। কিন্তু এগুলোর মধ্যে কোনো কিছুই আমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে কাপড় ব্লক করে টাকা ইনকাম করা। এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি কথা বলতে চাচ্ছি টাকা ইনকামের সর্বোত্তম যে পদ্ধতি সেইটা নিয়ে। টাকা ইনকামের সব থেকে সহজ, সর্বোত্তম, একদিনে কোটিপতি হওয়ার মাধ্যম হচ্ছে জুয়া খেলা। লাগাও বেটিং সাইটে 10,000 টাকা, একদিনে কোটিপতি হয়ে যাইবা। কোটিপতি হওয়া কি এতই গোয়ারবাল? জুয়া খেলে যদি কোটিপতি হওয়া যেত তাহলে সব জোয়ার আজকে কোটিপতি থাকতো, রাস্তায় রাস্তায় ঘুরতো না। তোমাদের একটা কথা বলি, আমার এক বন্ধু ছিল যে কিনা রেগুলার জুয়া খেলতো। জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত তার এমন পরিণতি হয়েছে, তার জায়গাটা আমার কাছে বিক্রি করে দিছে। টাকা ইনকামের আরো বহুত পদ্ধতি আছে, তার মধ্যে আরো একটি উত্তম পদ্ধতি হলো দালালি করা। আপা 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 আপনি আমাদের মা, আপনি আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের একদম গোয়া মেরা দিচ্ছেন। আহা, এটা তো আমার দায়িত্ব। এখন আসি মানুষ কিভাবে ভালো উপায়ে টাকা ইনকাম করে। যদি তুমি ক্রিয়েটিভ কোনো কিছু করতে চাও, হ্যাঁ, ক্রিয়েটিভ চোদা কি এতই সহজ? বিশ্বাস করো ভাই, তুমি ক্রিয়েটিভ কোনো কিছু করতে চাইবা, সবার আগে বাধা হয়ে দাঁড়াবে এই সমাজ। ক্রিয়েটিভ জিনিস বাদ দিলাম, ধরো তুমি একটা ফুচকার দোকান দিবা, পাশের বাসার আন্টি তোমার মাকে বলবে সে ফুচকার দোকান মানুষে দেয়। চাষতলে তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার আত্মীয় স্বজন এটা নিয়ে অনেক কথা বলবে। বিশ্বাস করো ভাই, তুমি আজকে একটি সরকারি চাকরি পাও, দেখবা ওই আত্মীয় স্বজনই তোমাকে এমন চাটবে চাটা চুদনে। যদি তুমি ক্রিয়েটিভ কোনো কিছু করে টাকা ইনকাম করতে চাও, তাহলে এই সমাজ, আত্মীয় স্বজন সবাইকে চুদা বাদ দিতে হবে। টাকা ইনকাম সবাই কম বেশি করে, কিন্তু কয়জন টাকা ধরে রাখতে পারে? কেউ টাকা ইনকাম করে মাগির পিছনে খরচ করে, কেউ টাকা ইনকাম করে নেশার পিছনে খরচ করে, কেউ টাকা ইনকাম করে অপ্রয়োজনীয় ব্র্যান্ডের পিছনে খরচ করে, কেউ টাকা ইনকাম করে প্রতিদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে ফাও খরচ করে। মানে বিষয়টা হলো প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি টাকা খরচ করা মানে টাকা চোদা। সবার জীবনে ভালোবাসা নামক জিনিসটা আসে, সেটা তুমি ছেলে হও কিংবা মেয়ে। কিছু কিছু ছেলের সাথে এমন মেয়ের প্রেম হয়, অথবা কিছু কিছু মেয়ের সাথে এমন ছেলের প্রেম হয় শুধুমাত্র টাকার জন্য। হ্যালো বেবি। হ্যাঁ বেবি বলো। আমাকে 2000 টাকা দিবা? আমার কাছে তো এখন নাই। তোমার সাথে আজকেই ব্রেকআপ। এটা শুনে মেয়েটা তার বাবার পকেট থেকে টাকা চুরি করে তার বয়ফ্রেন্ডকে দেয়। এটা শুধু মেয়েদের সাথে না, ছেলেদের সাথেও হয়। এমন করে টাকা নিতে নিতে সেই ছেলে অথবা মেয়ে উদাও, তোমার টাকা চুইদা দিয়ে চলে গেছে। কিছু কিছু পাবলিক থাকে যাদের বাপের কোনো টাকা নাই, কিন্তু তাদের লাইফস্টাইল দেখলে বলবা বাহ বাহ। এদিকে বাবা কষ্ট করে সংসার চালাচ্ছে, আর পোলা বড়লোক বন্ধুদের সাথে বসে বসে গাঞ্জা খাচ্ছে।
এরা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মাদাচ্চু। বড় লোক বন্ধুদের সাথে তাল মিলিয়ে এরা বাবাকে প্রেশার দিচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য। এরা এতটাই মাদাচ্চু যে শেষমেশ তাদের বাবা মা লোন করে তাদেরকে আইফোন কিনে দিচ্ছে। বাহ বাহ। ধরো কুকুর একটা ভালো প্রাণী যারা কিনা মানুষের উপকারে আসে, কিন্তু তারপরেও মানুষ কেন কুত্তার বাচ্চা এই নামটারে গালি হিসেবে ব্যবহার করে? দেখো, প্রত্যেকটি প্রাণী নিজস্ব একটি এলাকা বা এরিয়া থাকে, তেমনি কুকুরদেরও একটি নিজস্ব এলাকা থাকে। একটি এলাকার কুকুর আরেকটি এলাকায় চলে গেলে ওই এলাকার কুকুর তাকে কামড়ায় বা তার উপরে হামলা করে। কিন্তু কাতি মাস আসলে এই খেলা চেঞ্জ হয়ে যায়। তখন যে কুকুর এই কুকুরকে কামড়িয়েছিল সেই তাকে ডেকে নিয়ে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে সেক্স করা। এই জন্য মানুষ কুত্তার বাচ্চার নামটারে গালি হিসাবে ব্যবহার করে। এখন যেই পোলা আইফোন কেনার জন্য তার বাবা মায়ের এমন করে প্যারা দেয়, তারা হচ্ছে এইরকম কুত্তার বাচ্চা। টাকার খেলা বড় কঠিন খেলা। টাকা থাকলে তুমি কি না করতে পারবা। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে তুমি প্রিয় থাকবা। আর যদি বউ থাকে, নটি বয়, তুমি যেখানে যাবা সেখানে শুধু ভাই শব্দটা শুনতে পাবা। এখন তুমি টাকা যেভাবে ইনকাম করো সেটা দেখার টাইম নেই। তোমার কাছে টাকা আছে মানে তুমি সবার কাছে ভালো। ধরো একটি পোলা যার বিচি দুইটা ঝুলে গেছে, তার মাথায় কোনো মাল নাই, দাড়িগুলো একদম সাদা ফকফকা, বাইনচুত, সেই দেখবা সব থেকে কচি কচি মেয়েগুলা পেয়ে যাবে। ধরো তুমি অনেক ধনী, তুমি যা ইচ্ছা তাই করতে পারছো, তোমার বাপের অনেক টাকা আছে, তুমি স্কুল বা কলেজে দামি দামি বাইক নিয়ে যাচ্ছ। এখন দেখবা তোমার ফ্রেন্ডের অভাব হবে না, মেয়েরা বলবে আসো আসো। কিন্তু সেখানে যদি তুমি মধ্যবিত্ত হও তাহলে তোমাকে কেউ চুদ দেও না। আর মেয়েদের কথা কি বলবো, তোমাকে বলবে হাট বাইনচুত। টাকা 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 আসলে কি একটা কাগজ মাত্র, কিন্তু তারপরেও মানুষ কেন এটার পিছনে এত ছুটে? ওই যে যা ইচ্ছা তাই করতে পারে এই জিনিস দিয়া। সহজ বাংলা একটা কথা বলি, তুমি যদি টাকাকে মনে করো বাইনচুত তাহলে টাকা বাইনচুত, যদি মনে করো টাকা ভালো তাহলে টাকা ভালো। সৎ পথে যদি কেউ টাকা ইনকাম করে সেটা হয় ভালো টাকা, যদি কেউ চুতিয়াগিরি করে টাকা ইনকাম করে সেটা হয় খারাপ টাকা। এত জ্ঞান তো চুদা পারবো না। সহজ ভাষায় তুমি টাকাকে যেভাবে ব্যবহার করবার টাকা ঠিক ওই রূপ নেবে। যাক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনো লাইক মারো নাই প্লিজ লাইক মারো। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার অন্য ভিডিওগুলো দেখো, আর অন্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। দেখি আগে সাউন্ড রেকর্ড হয়েছে নাকি। আমার খামো যদি না হয়ে থাকি হয়েছে। বাই।